আজকের মেনু হচ্ছে গরম থেকে বাঁচার জন্য সুস্বাদু আমের প্যানকেক। তার জন্য লাগবে পরিমাণ মতো হাফ কাপ চিনি গুঁড়ো, হাফ কাপ সুজি আর কাজু কিশমিশ, হাফ চামচ মতো বেকিং পাউডার, হাফ কাপ তেল, রিফাইন তেল নিতে হবে, কোনো ফ্লেভারযুক্ত তেল নিলে হবে না, আর হাফ চামচ এলাচের গুঁড়ো। আর আমরা নিয়েছি হাফ কাপ মতো দুধ, আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন। আর দুটো আম আমরা জুস করে নিয়েছি। আমরা এখন হাফ কাপ সুজিটা এই আমের পাল্পের সাথে, যেটা আমরা করেছিলাম, তার সাথে মিশিয়ে দেব। এটা ভালো করে মেশাতে হবে এটার সাথে। এবার এটা মিশিয়ে 10 মিনিট মতো এভাবেই রেখে দেবো এটা। তারপরে 10 মিনিট পর আমরা রান্নাটা আবার বাকি জিনিসগুলো মেশাবো। এবার 10 মিনিট হয়ে গেছে এটা রাখা। এর মধ্যে এবার পরিমাণ মতো দুধ নেব। দুধটা দিয়ে ভালো করে এটা নেড়ে নেব, মিক্স করব। তারপর এর মধ্যে গুঁড়ো চিনি দেবো পরিমাণ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো দিতে পারেন, বেশি কম। আমি এখানে হাফ কাপ মতো চিনি গুঁড়ো দিয়েছি। এবার এটা ভালো করে মিক্স করব। তারপরে এর মধ্যে দেব হাফ চামচ বেকিং পাউডার। বেশি দেবেন না বেকিং পাউডারটা। বেকিং পাউডারটা শুধুমাত্র এটা একটু ফুলবে প্যানকেকটা, আর একটু সফট হবে। তারপরে এতে দেব পরিমাণ মতো একটু রিফাইন অয়েল। বেশি দেব না, অল্প দেব, 1 চামচ মতো ব্যাস। এবার এটা ভালো করে মিক্স করতে হবে। হালকা আছে তাওয়াটা গরম করে এবার তাওয়ার ওপরে একটুখানি তেল প্রথমে ছড়িয়ে নেব। আপনারা তাওয়াটা খুব একটা গরম করবেন না, হালকা আছে গরম করবেন, দেখবেন যেন বেশি গরম না হয়, তাহলে কিন্তু অসুবিধা আছে। আর আপনারা ননস্টিকের তাওয়াতেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার তাওয়ার উপরে মিক্সড করে রাখা আম আর সুজির মিক্সটা দিয়ে দেওয়া হবে। ছোট ছোট করে দেবেন, বড়ার আকারের মতো। এবার প্যানকেকগুলো একদিক হয়ে গেছে, আরেক দিকটা উল্টিয়ে নিতে হবে। এবার কড়াইয়ে দুধটা দিয়ে দিলাম, 1 লিটার দুধ, আপনারা আপনাদের পরিমাণ মতো দুধটা নেবেন। এবার এই দুধটা ফুটিয়ে ফুটিয়ে হাফ লিটার করতে হবে, মানে ঘন করে নিতে হবে এটা। এরপর দুধের মধ্যে দিয়ে দেবো হাফ কাপ চিনি, আপনারা আপনাদের পরিমাণ মতো চিনিটা দেবেন। চিনি দেওয়ার পর নেড়ে নিয়ে তারপরে আমের রাখা ছিল পাল্পটা, ওটা এবার দুধের সাথে মিশিয়ে দেবো ভালো করে। পরিমাণ মতো দিতে হবে যাতে পাকা আমের গন্ধটা থাকে। তারপরে এবার ভালো করে মিক্সড করে এরপর হাফ চামচ মতো এলাচের গুঁড়ো দিয়ে দেবো যাতে ভালো সুগন্ধ দেয়। তারপরে এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দুধটা গাঢ় করে নেওয়া হয়েছে, এবার দুধটা গ্যাসের থেকে নামিয়ে ঠান্ডা
এবার ঘন করে রাখা দুধটা প্যানকেকের মধ্যে দিয়ে দেবো। ভালো করে দিতে হবে যাতে এর মধ্যে ভালো করে ডুবে যায় প্যানকেক। এরপরে এর উপরে দিয়ে দেবো কিছু কাজু কিশমিশ, তাহলে ভালো লাগবে খেতে। আপনারা চাইলে নাও দিতে পারেন। তারপর এইটা এবার মিনিট 15 ফ্রিজের মধ্যে রাখবো যাতে এটা ঠান্ডা হয়। ঠান্ডা হলে খেতে আরও টেস্ট হবে। ফ্রিজ থেকে বার করে নিয়ে চলে এসেছি। এবার এটা ঠান্ডা হয়ে গেছে। এবার ঠান্ডা ঠান্ডা সার্ভ করব। খুব সুন্দর রান্না হয়েছে। আপনারা বাড়িতে এরকম রান্না করবেন, ফ্রিজে রাখবেন, গরমের দিনে ঠান্ডা করে খাবেন, খুব সুন্দর লাগবে খেতে। আমি খাচ্ছি, খুব সুন্দর লাগছে রান্না। আর আমাকে কমেন্ট করে জানাবেন যে কেমন তৈরি হয়েছে।